হ্যালো বন্ধুগণ, আমাদের জার্নি স্টার্ট করলাম। মাত্র তেল নিলাম, তো ভাবতেছি তেল নেওয়ার পরে অকটেন বুস্টারটা দিই যেহেতু লং ড্রাইভে যাব। অকটেন বুস্টারটা দিলে তেলের কোয়ালিটিটা বেটার হবে এবং হচ্ছে গাড়িটা চালাইতে মজা পাবো। একটু পুড়ে গেল, যাই হোক এখন না। কেমন চলতেছে সব কিছুই, টাঙ্কিটাকে ঝাঁকাই নিই। করেন স্টার্ট করা যাক, তারপর হচ্ছে আমরা সামনে গিয়ে আবার দাঁড়াবো। কারণ হচ্ছে সামনে আরেক বড় ভাই ওয়েট করতেছে, আমরা আবার একসাথে যাবো। স্টার্ট করার কথা ছিল হচ্ছে 6:30টায়, স্টার্ট করতে করতে আসলে অনেক দেরি হয়ে গেছে। ওরে ঈদের ঘর মুখো মানুষ, শুধু মানুষ আর মানুষ। জানি না কথা কেমন শোনা যাচ্ছে, আদৌ কথা শোনা যাচ্ছে কিনা। জার্নি স্টার্ট করেছিল 6:30টায়, সেই সময় আসলে স্টার্ট করা হয় নাই। স্টার্ট করতে করতে হয়ে গেল 7:30, 7:30টারও পরে। আশা করি রাস্তা ফাঁকা থাকবে। আসলে অনেক দূরের জার্নি তো, যত সকালে রওনা দেওয়া যেত ততই ভালো হইতো, বাট সকালবেলা আসলে ঘুম ভাঙে নেই। এটা একটা সবচেয়ে বদ অভ্যাস আমার, যে ঘুম ভাঙে না। জানি না ভিউইং অ্যাঙ্গেল কেমন আসতেছে। আরে গরুরহাট, এইখান থেকেও গরুরহাট, সেই সেই ব্যাপার স্যাপার। রাস্তায় খালি যেখানেই দেখতেছি খালি ঈদের ঘরমুখো মানুষ। ও আজকে দিনটা সেই যাবে, সেই একটা লম্বা জার্নি হবে। ওই 3 জন, অনেক বড় একটা লম্বা জার্নি হবে। শান্ত হবে গাড়ি চালাইতে হবে। সরি, গাড়ি তো না, অ্যাকচুয়ালি আমার এটা বলতে বলতে গাড়ি গাড়ি আসে। আবার ছোটবেলায় আসতে হচ্ছে হোন্ডা, কোনো কিছু হলেই হোন্ডা, যেই কোম্পানির হোক না কেন, আসলে বলতে বলতে অভ্যাস হয়ে গেছে। এটা আসলে সহজে যাবে না, আস্তে আস্তে ট্রাই করতে হবে। বাই বাই ঢাকা শহর, দেখা হবে আবার 1 সপ্তাহ পরে। আসলে এই সময়টাতে বাড়ি যাওয়ার মজাটাই আলাদা, আরো যদি সাথে থাকে একটা বাইক। তো যাইতে থাকি, দেখা যাক। হোপফুলি রাস্তায় জ্যাম পড়ার কথা না, তারপরেও আসলে বলা যাচ্ছে না। যেহেতু আমরা যাব নীলফামারীতে, সো আগে তো হচ্ছে টাঙ্গাইলে প্রচুর পরিমাণে জ্যাম পড়তো। এখন দেখা যাক, টাঙ্গাইলের রাস্তা তো ভালো সেতু পর্যন্ত, হোপফুলি জ্যাম হওয়ার কথা না। তো বাকিটা উপরওয়ালা ভরসা।
না, ভুলেই মনে হয়ে গেছে। জার্নিটা আসলে সকালবেলায় স্টার্ট করার দরকার ছিল, আরো সকালে। অ্যাটলিস্ট ঢাকাটা পার হয়ে গেলে একটু জ্যামটা কম খাইতাম। তো আপনারা এই দেখে কোথায় যাচ্ছেন জানাবেন কমেন্টস বক্সে। রাজলক্ষ্মী চলে আসছি, সামনে আজমপুর আছে, আজমপুরে একটু ওয়েট করতে হবে বড় ভাইয়ের জন্য, উনি আসলে আসতেছে। দেখা যাক এখন কতক্ষণ যে লাগবে ওনার। অকটেন বুস্টারটা তো ইউজ করলাম। আপনারা লং জার্নিতে কে কে অকটেন বুস্টার ইউজ করেন এবং কী রকম ফিডব্যাক পান একটু কমেন্ট বক্সে জানাবেন। আমার কাছে তো ভালোই মনে হচ্ছে। ফুয়েল গ্রেডটাকে ভালোই বাড়াইছে এবং হচ্ছে স্মুথনেস তো ভালোই পাচ্ছি। তো বাইকটা একটা সাইড করি, যত ঘরমুখো মানুষ একসাথে রে, আমরা একটা সাইড করি। সামনেই গিয়ে দাঁড়াই, উপায় তো নাই। তো দাঁড়াই, ব্যাটারি কল দিই। চলেন ব্লগ স্টার্ট করি। ভাই চলে আসে, ভাই চলে আসে, ভাই ভাই তাহলে আসেন, লেটস গো গাইস। আরে ঘরমুখী মানুষ আর মানুষ। ইয়ো বাবা, খেলা হবে। ওরে মানুষ, যাই হোক আমরা উপর দিয়ে যাবো। এত জোরে যাওয়ার কিছু নাই, আমরা আস্তে ধীরে যাবো, দেখা যাক বাকিটা কখন পৌঁছাই। ও বাই দ্য ওয়ে, আপনাদের তো বললামই না আমরা যাচ্ছি কোথায়। আমি ঈদের ছুটিতে যাচ্ছি ঢাকা টু নীলফামারী। সো নীলফামারীতে গিয়ে আমরা আরো ঘুরবো, জায়গা দেখবো, নো প্রবলেম, নো টেনশন। এবার চেষ্টা করব ওইখানে গিয়ে যতগুলা টুরিস্ট স্পট আছে এবং ভালো ভালো প্লেস আছে সবগুলা ঘুরে আসার আপনাদের সাথে। সো টেনশনের কোনো কারণ নাই। ওরে রাস্তা তো পুরা বন্ধ রে। ওইটাতে ওঠানো দরকার ছিল, ভুল হয়ে গেছে রে, ভুল হয়ে গেছে। রাস্তায় আজকে এত জ্যাম, আবদুল্লাপুরেই তো আমরা আটকাই যাবো যা দেখতেছি। ভাই রে ভাই, ফাইনালি এত কষ্ট করে সেতু পর্যন্ত আসতে পারছি। কি যে কষ্ট একটা হয়েছে,
আজকে সবচেয়ে ওস্ট ডিসিশন ছিল হচ্ছে আজকে আজকে আসাটা হচ্ছে সবচেয়ে বাজে একটা ডিসিশন ছিল। আজকে না আসে কালকে আসলে আসা উচিত ছিল। কি যে কি বলবো আর, ভাই মনে হয় আগাইছে। তো কারণ এতক্ষণ ধরে ছিলাম জ্যামে, সেই আবদুল্লাপুর থেকে শুরু করে যমুনা সেতুর আগ পর্যন্ত খালি এখন ধরে জ্যামেই ছিলাম। তার উপর মাঝখানে আসছিল বৃষ্টি, খুবই বাজে একটা অবস্থা। আর মনে হচ্ছিল যে কালকে আসলেই সবচেয়ে ভালো হইতো। দেখ ফাইনালি আমরা হচ্ছে যমুনা সেতু পর্যন্ত আসতে পারছি, এটাই অনেক কিছু। এখন বাকিটা দেখা যাক, বাকি সামনে যে কি আছে। গ্রেট ভাইয়া শর্ট ফিট করতেছে বাইকের 13 জিবি। এই একটা সেতু যেটা আমরা উত্তরবঙ্গের মানুষের জন্য যে কি পরিমাণে একটা আশীর্বাদ হিসেবে দাঁড়াইছে আসলে বলার বাইরে। যাই হোক, ওইদিকে হচ্ছে বাসের লেন, এদিকে আমাদের মোটরসাইকেলের লেন। চলছি 50 টাকা বাংতি নাই। তো বাইকে আসছে মনে তো হয়তো ভাই মনে হয় দৌড়িয়ে চলে গেছে যদিও। আচ্ছা আচ্ছা বুঝছি তো আমরা। একটা কথা বারবার বলার কি আছে, এই যে মজা ও, মাথার ব্যথা উঠে গেছে এই বৃষ্টি আর এই জ্যাম ঠেলতে ঠেলতে। সামনে গিয়ে রেস্ট নিতে হবে, খুব বিরক্ত লাগে গেছে। ভাইয়া 50 টাকা দিয়ে দেন। ও লেটস গো। ভাইয়া কই গেছে, না আছে চলে গেছে মনে হয়। এ প্রত্যয় ভাই, এই প্রত্যয় ভাই, কি সমস্যা হয়েছে? আরে সামনে গিয়ে তো খুলবই। আপনাকে বলছিলাম সাইডে কোনো কিছু বাইদেন না, মাঝখানে বাইদেন বড় কিছু হলে। কি প্রবলেমে পড়ছেন দেখছেন? আমি এত আস্তে আসছি, আসে আপনার জন্য এখানে দাঁড়াইছে, আপনাকে হাত দেখাইলাম, আপনি মনে হয় টের পান নাই। না, আমি ভাবলাম যে এই পাশে যেহেতু ফাঁকা আছে দেখি মিট করতে পারি কিনা। চলেন সামনে গিয়ে কোন এক জায়গায় রেস্ট নিতে হবে, মাথার ব্যথা উঠে গেছে বৃষ্টিতে ভিজতে ভিজতে। আজকে আসাটা একবারে ওস ডিসিশন ছিল, কালকে আসা দরকার ছিল। কালকে ওই যে দুপুরের পরে লাঞ্চ করে একবার বাইরে যাওয়ার দরকার ছিল। চলেন স্টার্ট দেন। ওই সামনে এই আমি ওই পারে আছি, আমি ওই পারে আছি, চলে আসেন। যাবো কিভাবে, যে জ্যাম লাগছে। অ্যাগেইন 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 এন্ড আবারও সেই জ্যাম।
চিরাচাই তো জ্যাম। চলো। যান যান যান। এত জ্যাম ঠেলে বাসায় যাওয়া যায়? কি যে এক বাজে অবস্থা। উত্তরবঙ্গের আর একটা সেতু দরকার ছিল না ভাই? আর একটা সেতু দরকার ছিল। ও, সবুজ আর সবুজ। একটু সাইড প্লিজ। জ্যাম আছে রে, আছে রে, আছে জ্যাম আছে। ও, সামনে যে আবার যে কি অবস্থা হবে। আর যদি ঠিকঠাক মতো পৌঁছাইতে পারবো কিনা সেটাই চিন্তায় আছে। এখনকার সেতুটা মনে হয় বন্ধ, রেল যোগাযোগ এই সেতু দিয়ে বন্ধ। তো চলে আসি যমুনা নদী। উত্তরবঙ্গের মানুষের পদ্মা নেই তো কি হয়েছে? যমুনা সেতু তো আছে, যমুনা নদী তো আছে। সমস্যা নেই, এটাই হচ্ছে, এটা এক সময় খুব দরকার ছিল। ও মাই গড, পুরা সেতু জুড়ে জ্যাম। তো আজকে মনে হয় বাসায় যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে। সন্ধ্যা আরো বেশি হবে, 8টার মতো বাজতে পারে। ভাই যাও 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 যাও। গত এক সপ্তাহে আগে আসলাম, সেতুতে কোনো জ্যামই ছিল না, রিল্যাক্সে গেছি। আর আজকে জ্যাম ঠেলতে ঠেলতে আমার মাথার ব্যথা উঠে গেছে। নদীতে তো বেশ ভালোই পানি আছে। নয়েজে কতটুকু রিজেকশন করতেছে।
বাড়ি যাওয়া আসলে কতটুকু সেফ? একজন ট্রাকের পিছনে, ট্রাকের সামনে একজন মহিলা মানুষ এইভাবে বসে আছে, তো এইভাবে যাওয়াই উচিত না। গুলিস্তান পরিবহন। আর এক কথা, বাইকে এরকম আসলে এত ভারী কোনো বস্তা বা কোনো কিছু থাকলে এত বড় বড় জিনিস নিয়ে আসলে ট্রাকে করা উচিত না। আজকে প্রত্যয় ভাই যেটা নিয়ে আসে সেটা হচ্ছে সাইডে ওনার দুটো ব্যাগ আছে। এই ব্যাগের জন্য আমি যে চিপা চাপা যে জায়গাগুলো থেকে বাইরে আসতেছি সেটা আসলে উনি আসতে পারতেছেন না। দেখা হচ্ছে প্রত্যয় ভাই অনেক পিছিয়ে গেছিলো। আমি এখানে আসে ওয়েট করতেছিলাম সেটুকু ইয়ে পুজো করতে। তো মোটামুটি বেশ খানিক সময় পরেই আসছে উনি। আগে যখন এই সিঁড়ি দিয়ে আসতাম বা যাইতাম তখন ম্যাক্সিমাম টাইমেই হচ্ছে যে আমি যে ট্রেন আসছে আসার সময় যখন আমি মোটামুটি থেকে আসতাম হবে, তো ট্রেন আসছে ওই সময় আমি আসছি। তো ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত ট্রেনের সাথে সাথে মজাই লাগতো। এক একজন টাকাই থাকতো, ভালোই লাগতো আসলে। আর এই যমুনা সেতু আমি যখন ছোট ছিলাম ঠিক সেই সময় যখন হচ্ছে আমাদের ওই দিক থেকে ঢাকায় কেউ আসতো, হ্যাঁ এদের কি কান্নাকাটি, অনেক দেখলাম যে কান্নাকাটি করে ভাষায় দিত। কারণ হচ্ছে যমুনা সেতু পার হয়ে আসতেছে। তো তখন তো যমুনা সেতু নতুন, আর এখন ঢাকায় আসা কোনো ব্যাপারই না, মামুলি বাদ হয়ে গেছে। কি আসলে ও আমি যেটা হচ্ছে একটা স্টোরি দিয়েছিলাম সেটার কিছু জিনিস শেয়ার করি। সেটা হচ্ছে যমুনার উত্তর পাশে এইদিকে আছে, এটার নাম মনে হয় খুব সম্ভবত চায়নাবাদ হবে। তো চায়নাবাদে যে প্রোফাইলারগুলো আছে জায়গাটা খুব সুন্দর, সেখানে খুব সুন্দর আছে বসে থাকার জন্য। বিকালবেলা খুব সুন্দর একটা জায়গা সময় কাটার জন্য। তো জায়গাটা আমার ভালো লাগছে, আমি আবার আসবো, আপনাদেরকে দেখাবো জায়গাটা। এবার একটা ট্রেনও আসলো না, মনটা খারাপ হয়ে গেল। অ্যাটলিস্ট একটা ট্রেন তো আসতে পারতো, আমার মন রাত থাকছে। দেখলো না, আরে টান সারা টান, কোনো কথা হবে না, 100-তে 100। আমি যখন বাইক কিনে বাড়িতে যাই, বাইক তো ঢাকায় কিনছিলাম, তো যাওয়ার সময় এই যমুনা সেতুতেই হচ্ছে আমি হালকা পাতলা স্পিড, যদিও আমি গতি পছন্দ করি না। তো তখন প্রথম এক্সাইটেড ছিল, তো এই সময়টা আসলে স্পিড চলতে ভালোই লাগতো। এখন আর স্পিড করিও না, পছন্দও করি না, কাজে তোলার জন্য পরামর্শও দিই না। তো আমি তখন আমার এই পালসার বাইকটাতে আমি সব হাই স্পিড পাইছিলাম হচ্ছে 117 পর্যন্ত। যদিও হচ্ছে আরও দেওয়া যেত, হয়তো বা 30-35।
পাইছেন সব স্পিড, এটা গরম করতে দেখে জানেন। তো কথা বলতে বলতে যমুনা সেতু শেষ হয়ে গেল। যমুনা সেতু পশ্চিম সাইড আছে এটা। রেইনকোট করে আসলে গরম লাগতেছে প্রথমত, গরম লাগার জন্য খোলাই দিয়েছিলাম। এখন খুলে দিয়ে তো আরেক বিপদ হয়ে গেছে, আমার এই মিররটা মাঝে মাঝে ব্লক করে দিচ্ছে। সামনে গিয়ে ঠিক করতে হবে, এইভাবে বাইক রাইড করা যাবে না। ঢাকা থেকে কে বাইকে বাসায় যাচ্ছে, কমেন্ট বক্সে জানাই। তো একই রকমের জ্যাম পাইছে, তো জ্যামে অবস্থা খারাপ হয়ে গেছে। এইদিকে তো জ্যাম লাগে আছে, সর্বোচ্চ বেশি চল্লিশ, কিন্তু আমার কথা তুমি তো 53 চালাচ্ছ ভাই, ধরলেই তো মামলা। যদিও মনে হয় না আজকে ধরবে, কারণ আজকে তো হচ্ছে সামনে তো ঈদ, আর আজকে আমরা বাড়িতে আছি। তো বাড়িতে যাওয়ার আগে মন খারাপ না করলেই হয়। তো ধন্যবাদ কর্তৃপক্ষকে আজকে মামলা না দেওয়ার জন্য। তো যমুনা সেতু শেষ, যাবো করতে ভাই, মনে হয় আবার পিছাই গেছে। এবার তো কতদূর পিছাবে, যদি রাস্তা ক্লিয়ার থাকে তাহলে তো অনেক। যদিও এদিকে একটা সুবিধা আছে, এতদিন ধরে আমরা আসলে অনেক জ্যামের মধ্যে ছিলাম। মাঝপথে একটু রেস্ট নেবেন, তারপর চাপ পান করে সেই কাজ রওনা দেবেন। ঠিক আছে? বুঝি নাই বুঝি নাই। রাস্তা বন্ধ করে দিয়েছে। তো চলেন এখন আমরা সামনে গিয়ে কোথাও এক জায়গায় রেস্ট নিতে হবে। আসলে নিজের অবস্থা প্রচন্ড ভয়ানক। রাতের হোটেলে আসছি রে, খাবো। ফাইনালি আমরা কোথায় এখন? পাগলাবীর। খাওয়া শেষ, তারপরে কথা। ওভারঅল এক্সপিরিয়েন্স কেমন লাগলো কোথায় ভাই? এক্সপিরিয়েন্স হ্যাঁ, এক্সপিরিয়েন্স রাইড ভালো ছিল, ফার্স্ট রাইড ছিল বাইকের। আমার জীবনে সবচেয়ে ওস্ট রাইড। কিন্তু জ্যামের কারণে আসলে রুইন হয়ে গেছে আর কি এক্সপিরিয়েন্সটা। অনেক টায়ার্ড হয়ে গেছিলাম, আর ওই টায়ার্ডনেসটা আর কি শেষ পর্যন্ত থেকে গেছে। এক লং টাইম জ্যামটা ছিল। নেক্সট টাইম আবার হচ্ছে রাইড দিবেন? এরকম সিচুয়েশন না ভাই, মানে এরকম চিন্তা ভাবনা জ্যাম করতে থাকলে হবে, হয় আগের দিন, না হয় ঈদের আগে, না হয় ছুটি হওয়ার সাথে সাথে। জ্যাম হওয়ার পসিবিলিটি আছে, এরকম সময় করা যাবে না। বাট আদারওয়াইজ খুব ভালো মানে এক্সপিরিয়েন্স ছিল আর কি। কিন্তু আলটিমেটলি ওইটাই অনেক বড় একটা এফেক্ট ফেলেছে, টায়ার্ড করে। আমরা হচ্ছে বগুড়ার পরে খুব ভালো টানছি, হ্যাঁ, টাইমটা কাভার হয়ে গেছে। নেক্সট টাইম আবার ট্যুর হবে না? হ্যাঁ শিওর ব্রো। ততক্ষণ পর্যন্ত বাই। বাই।